কালকে এখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম। তো দেখো ভাত ভাজা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো এদিকে কাপড়গুলো গুটাচ্ছি, মানে কিছুটা কাপড় ছিল পরের দিন সব ধোয়া হয়েছিল, তো এই সব কাপড় শুকিয়ে গেছে আর রৌদ্র যা করেছে বাইরে, তাই জন্য গুটিয়ে নিচ্ছি। আর ওদিকে সমস্ত কিছু হয়ে গেছে, শুধু চিকেনটা রান্নাই হচ্ছে। আর আমি তখন বলেছিলাম যে ঘর মোছা হয়ে গেছে, কিন্তু ঘর মোছা হয়নি। তো আমি ভাবলাম যে কাপড়গুলো আগে গুটিয়ে নিব, কারণ স্নান করার পর তো গরম লাগে গুটাতে, তাই জন্য আগে গুটিয়ে নিব সমস্ত কাজ, যেন স্নান করে কোনো কাজ না করতে হয়, শুধু বাবুকে খাইয়ে আর ওই যে ঘুমিয়ে যাব। দুপুরে একটু রেস্ট করতেই হবে। ওদিকে কাপড় গুটিয়ে দেখো জলের বালতি নিয়ে চলে এসেছি, কারণ ঘর মুছবো, ভালো করে ঘরটা মুছে নেব, কারণ বাইরে ছেলে খেলা করছে, ঝটপট করে ঘরটা মুছবো। আর সময় এখন 11টার মতন বাজে, বেশি দেরি হয়নি। আর ছেলেকে স্নান করে তো খাওয়াতে হবে। আর বর এখন বাজারে গেছে ছেলের জন্য সমস্ত কিছু নিয়ে আসতে, ওই চকলেট কুরকুরে ওইসবই নিয়ে, মানে ওগুলো তো খাওয়ায় না, কিন্তু ওই যে দেখার শো, একটু জন্মদিনে ছেলেকে প্রতি বছরই দিই, তাই জন্য। আর ওগুলো নিয়ে এসে ও রাখবে, আর মিষ্টিটাও নিয়ে আসবে, কারণ তখন বাজারে গেছিলো তো একটা দোকান বন্ধ ছিল, যে দোকান থেকে ওই আইসক্রিম চকলেটগুলো মানে পাওয়া যায়। তো বাবুর জন্মদিনে প্রতি বছরই গরম হয়, সেটাই বলছি, কারণ ওর সামনের বছর বৃষ্টি হয়েছিল, তারপরে রৌদ্র, এই বৃষ্টি, এই রৌদ্র, এই হচ্ছে। তো গরমের মধ্যে কি করব, দুইবারই মানে জন্মদিনে ওর গরমই এসছে। তো এবার দেখো রান্না ঘরে মোছা শুরু করে দিলাম, কারণ মুছে নিব তাড়াতাড়ি করে, ঝটপট করে। তো এদিকে আগে বারান্দাটা পরিষ্কার করে নিব। আর বাবুর যে দুটো গাড়ি দেখে আমার তো খুব বিরক্তি লাগে, যে মানে হয় না যখন থাকে না জিনিসটা, খুব মানে ইচ্ছে করে যে থাকলে ভালো হয়, আর এখন আছে তো মানে ভালোই লাগে না, মানে দুটো গাড়ি নিয়ে এদিক ওদিক সরাতে আমার যা অবস্থা হয়। সাইকেলটা তো বাবু চালায় না, মাঝে মধ্যে, মানে যখন ওর মন হবে তখন। তো এই যে দেখো ঘর পরিষ্কারটা করে নিলাম, এদিকে মোছামুছি চলছে। আর মুছতে মুছতেই বন্ধুরা আমার ছেলে চলে আসবে, না ঘরটা মোছা হবে, তারপর চলে আসবে স্নান করার, কারণ ওর 11টা বাজলেই ওর স্নানের প্রচুরই হয়ে যায়। আর আজকে ঠাকুর পুজো দিব, তাই জন্য ঠাকুরের জায়গাটা ও সমস্ত কিছু পরিষ্কার করতে হবে স্নান করে। এদিকে দেখো আমার স্নানও হয়ে গেছে, তারপরে পুজো দিয়ে দিয়েছি, প্রদীপটা নিভে গেছে, মানে অনেকক্ষণে পুজো দিয়েছি। আর গপুকে দিয়েছি লাড্ডু। তারপরে ছেলেকে খাওয়ার সাজিয়ে দিয়েছি। আর ছেলেকে তো প্রতি বছর খাওয়ার সাজিয়ে দিই, কারণ প্রতি বছর যতদিন আমি থাকবো আমার ছেলেকে যেন সম্পূর্ণ আমি খাওয়ার সাজিয়ে দিতে পারি, এটাই মানে আমার কাছে আর ছেলের একটু শরীর খারাপ হয়েছে, ওর কিছুই ভালো লাগছে না, মানে আইসক্রিম পেয়ে ওর লোভ সামলাতে পারছে না আমার ছেলে। এদিকে দেখো ছেলেকে খাওয়ার সাজিয়ে দিয়েছি, আর ও শুধু আইসক্রিম, মাম্মাম আইসক্রিম খাবো, আমি বলছি বাবু এখন খাবে না। আর আইসক্রিম খেয়ে ওর জ্বর চলে এসেছিলো, কারণ এমনিতে সর্দি হয়েছিল, আর এমনিতে ওগুলো খেয়ে ওর শরীর খারাপ। তো দেখে নাও কী কী রান্না করেছি। পটল ভাজা, 5 রকমের ভাজা করেছি, মাছের মাথা, ওর জন্য চিকেন, মানে ও লেগ পিসটা মাঝে মধ্যে খায়। এদিকে ওর পাপা মিষ্টি নিয়ে এসেছিলো, আর টক দই, কারণ পায়েস বানাতে পারেনি, আমার ছেলে দই খেতে খুব ভালোবাসে, দইটা একটু মিষ্টি ছিল। আর এদিকে ওর চকলেট কুরকুরে এই সবই দিয়েছি। আর ওখানে ধান দুব্বা দিয়ে ওকে এই করবো, মানে একটু আশীর্বাদ করব ওর বাবার আমি। তো আমার ছেলে বড় হয়ে যেন মানুষের মতন মানুষ হতে পারে, এটাই আমি চাইবো ভগবানের কাছে। আর যেন ও একটু ভালো একটা ছেলে হয়ে উঠুক, যেন সবাইকেও সম্মান করতে পারুক, মানে মানুষকে সুখে দুঃখেও সাহায্য করতে পারুক। তো এদিকে দেখো আমি আশীর্বাদ করছি, কেমন করে মাথাটা নিচু করছে আমার ছেলেটা, মানে এগুলো ওর খুব ভালো লাগে। মানে ও বলেছিল যে মাম্মা আমাকে এগুলো দুব্বা দিয়ে মাথায় উলুলু দিবে না, কারণ এর আগে এবার হয়েছিল, ওর ঠাম্মি দাদু করেছিল, তো ওটা ওগুলো দেখেছে। আর দেখো আইসক্রিম খাবে, তাই জন্য বারবার বলছে যে আইসক্রিম দাও, আইসক্রিম দাও। অনেক কষ্টে ওকে মিষ্টি খাইয়েছি দেখো। আর অনেক আদর করে বলে, ওর দেখতো ফেলেই দিচ্ছিলাম যে বাবু তুমি খাও একটু মিষ্টি, কারণ আইসক্রিম পেয়ে ও মিষ্টির লোভ সামলাতে পারেনি, মানে আইসক্রিমের। ওর পাপা এবার আশীর্বাদ করছে, তো ওকে বলছি যে আশীর্বাদ করে দাও। আর বাবুকে একটু মিষ্টি খাওয়ালো, কারণ ও মিষ্টি খেতে চাইছিল না, তবুও ভাবছি যে একটু মিষ্টি করা যায় ভালো দিনে। বাবুকে আশীর্বাদ করা হয়ে গেছে, এখন চলো এইসব তো আমরাই খেতে হবে, কারণ ওর খাওয়া হয়ে গেছে। বাবু বাই বাই করো। আইসক্রিম খাবে, চলো। দেখো সর্দি হয়েছে আর এখানে আইসক্রিম খাচ্ছে, কি বলবো, আর আইসক্রিমের পাগল। দেখো সন্ধ্যাবেলা আমার বাবু গেছিলো বাজারে, মানে আমার ওই ব্লাউজটা নিয়ে এসছে, তো আমাকে বলছে মাম্মাম আমার বার্থডে গিফট, মানে ও বুঝতে পারেনি, আমাকে বলছে তোমার বার্থডে গিফট। তো ওই যে ব্লাউজটা সেলাই হয়ে গেছে, সেলাই করতে দিচ্ছে, আর খুব সুন্দর সেলাই করেছে টেলারটা। এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। সন্ধ্যা দিলাম এখন, আর একটু শুয়েছিলাম, বাবুর এসে গেছে জ্বর, মানে ও
বাবুর এসছে জ্বর, দুপুর থেকে জ্বর এসছে, আর একটু আইসক্রিম খেয়েছে, ঠান্ডা লেগে গেছে। তো ওষুধ তো এখন খাওয়াবো না, এখন হালকা একটু গরম আছে, তো ভাবছি রাতে একেবারে খাওয়াবো। আর এই জ্বর ছুটলো, আবার জ্বর চলে এসছে। তো চলো দেখো, এখন ব্লাউজ নিয়ে এসছে, ওই যে সেলাই দিতে দিয়েছিলাম। তো এই যে একটা শাড়ির ব্লাউজ সুন্দর সেলাই করেছে, আরেকটা এই যে দেখো বন্ধুরা, দেখি দাঁড়াও 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 দাঁড়াও, এই যে একটা সেলাই এসছে করে, ভালো এসছে, মানে কাপড়টা খুবই সফট, যে শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম ওই শাড়িটার। আর একটা এই যে সিম্পল দিয়েছি, কারণ কোনো ডিজাইন দিইনি আমি, এবারে সিম্পলই সব কিছু। আর একটা এটা, এই যে এই শাড়িটা। বন্ধুরা দেখো, এটা নিয়ে এসেছিলাম বাবুর বার্থডে উপলক্ষে। কি কি আছে দেখো সোনা, দেখো এই যে এখানে হ্যাপি বার্থডে, আর এই যে দুটো এই, আর এইসব বেলুন 10টা করে, আর এই দুটো টিপ আঠা দিয়েছে। ভালো লাগছে তোমার? হ্যাঁ 10টা করে। খেলো তুমি, খেলো। এদিকে চলো, আমি এই যে পায়েস বানাচ্ছি বাবুর জন্য, অর্ধেক হয়ে গেছে। বন্ধুরা দেখো, কিছুটা এখন সাজানো হলো, আরও সাজাবো এখন বাবু। আর এখন বেলুন টেলুন সব ফুলানো হয়েছে, এই যে এইদিকে বেলুন আছে। চলো, বর সাজাচ্ছে ছেলের বার্থডে বলে। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, আর আমি এই ড্রেসটাই পরলাম। বর বলছে যে একটা পরো, তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। চলো, আর চলো দেখাই আমার বাবুটা কেমন রেডি হয়েছে। এই যে আমার সোনা পাখিটা রেডি, এখানে তৈরি করেছি। দেখি, ওর একটু শরীরটা খারাপ। যে আমার সোনাটা রেডি হয়ে গেছে, এই যে ওকে পরিয়ে দিয়েছি সমস্ত কিছু। আর ওর বার্থডে গিফট একটা নিয়েছি আমরা, ওর আর পাপা আমি। এই যে ওকে একটা জন্য ঘড়ি গিফট করেছি। নাও তোমার বার্থডে গিফট, নাও নাও সোনা নাও। আচ্ছা পরিয়ে দিচ্ছি। আর এদিকে কেক রেডি হয়ে গেছে, ওর পাপা কেক নিয়ে এসছে কালকেই। চলো 3 ইয়ার্সের। এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি, আর এখন চলো কেক কাটবো। 8:30টার মতন বাজে। আচ্ছা আমাকে বলো, সুন্দর লাগছে এই ড্রেসটা পরেছি। বড়ি বললো যেটা পরো, আর ভালো লাগছে ড্রেসটা। দাঁড়াও দাঁড়াও, সামনে তাকাও। এদিকে তাকাও সোনা। সোজা করো। এখন দেখো ছেলের কেক কাটিং করব। আর আমার বন্ধুরা, আমার ছেলে যখন কেক কাটিং করছিল তখন মানে আমার ক্যামেরাতে মানে গ্যালারিতে ভিডিও ভরে গেছিলো, তো ভিডিও কেটে কেটে যাচ্ছিল। তো খুব আফসোস লাগছে, কারণ আমার বাবুটা যখন কেক কাটলো তখনই ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো এদিকে দেখো ও ফু দিচ্ছিল, পারছিল না, আমি ফু দিয়েছি, কেক কাটিং হয়ে গেছে। তারপরে ওকে ওর পাপা খাইয়ে দিচ্ছে, আমি একটু অল্পে খাইয়ে দিব। তো ও তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, মানে খুব ভালো লাগছে। আমার বাবুটা দেখতে দেখতে 3 ইয়ার্স হয়ে গেল, ও যেন বড় হয়ে একটা মানুষের মতন মানুষ হয়ে। আর কি বলবো বন্ধুরা, আমার ছেলেকে নিয়ে আমার অনেক কিছু গর্ব, মানে অনেক কিছু ওর কাছে চাওয়া পাওয়া, অনেক কিছু ওকে নিয়ে অনেক স্বপ্ন আমার। কমপ্লিট, এখন ড্রেস চেঞ্জ করব। আর চলো, এদিকে প্রচণ্ড গরম, আর ছেলে তো ছবি তুলতে চায় না, মানে কেন জানি না কি হয়েছে আমার বাবুটা, মানে আজকে দিনে কোনোটা ভালো করে ছবি তুলেছে, বলছে একটু দাঁড়িয়ে তুলতে চাইনি। তো চলো এখন ড্রেস আপ করবো, মানে খুলবো, তারপরে এখন খাওয়া দাওয়া করবো। চলো হ্যালো বন্ধুরা, রাতে ডিনার কমপ্লিট, আর সমস্ত কাজ গুছিয়ে নিলাম রাতে, কারণ বুঝতেই পারছি কোনো কিছু করলে, ছোটোখাটো করলে খুবই মানে কাজ বেরোয়। আর চলো এখন ফ্রেশ হলাম, আর ওপরে দিয়েছিলাম জেঠিদের, মানে ছোটো ছোটো পুচকু দুটো বাচ্চা আছে, ওদের দিয়েছিলাম কেক আর কারণ বার্থডেতে তো বলেনি, গরমের মধ্যে এর আগের বছর এত গরম ছিল বাবুর বার্থডেতে, তো এবার দিয়ে এলাম। আর দুপুরে কিছু চিকেন দিয়ে এসেছিলাম। তো চলো এখন ভিডিওটা শেষ করবো। বাবু ওখানে ঘুমাচ্ছে, আর শরীরটা এখন ঠিক আছে, কারণ দেখি রাতে কি হয়, এখন জ্বর আসে কি কী আসে, একটু ভয় হয়ে আছি। তো চলো আমার ভিডিওটা এখানে শেষ করছি। আর
আজকের দিনটা যেন আমার সবসময় মানে আমার কাছে মানে খুবই স্পেশাল, স্বপ্নে সাজানোর মতো একটা দিন। আর খুব ভালো লাগছে মানে